নমস্কার বন্ধুরা, এসবি কুইক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পাকা আম দিয়ে একটি অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতেও যেমন সুন্দর, খেতেও অসাধারণ লাগে। একটা খেলে কিন্তু মন ভরবে না। এটা অয়েল ফ্রিও বানানো যায় এবং তেলে ভেজেও খাওয়া যায়। বাচ্চাদের স্কুলে টিফিনে দিলে টিফিনটা যে কখন খালি হয়ে যাবে একদমই বুঝতে পারবেন না। আমি রেসিপিটার জন্য 100 গ্রাম সোয়াবিনটাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি লবণ হলুদ কিছুই দেবো না, শুধু সোয়াবিনটাকে সেদ্ধ করে নেব। আমি নিয়েছি এখানে নারকেলের হাফমালা, এটাকে আমি কুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে কুচি করেও নিতে পারেন। সোয়াবিনটাকে সেদ্ধ করে দিচ্ছি, এটাকে আমি জল ঝাড়িয়ে নিচ্ছি। আমি সোয়াবিনটাকে মিক্সির মধ্যে নিয়েছি, এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এটা আমি পুরের জন্য ব্যবহার করব। এখানে আমি সোয়াবিনের পেস্টটা তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি, যেহেতু সোয়াবিনটা সেদ্ধ হচ্ছে, ওর মধ্যে জল ছিল, সেটাতেই এভাবে পেস্টটা হয়ে গেছে। এখানে কিন্তু এক্সট্রা জল দেবেন না। আমি এখানে একটা পাকা আম নিয়েছি, আমটার খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি। বা এইভাবে গ্রেটার দিয়ে আপনারা গ্রেট করে নিতে পারেন। আমের পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। নিচ্ছি আমি পুরের জন্য দুটো সেদ্ধ আলু। সোয়াবিনটাকে তো আমি সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, আলুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে এটাকে হাত দিয়েও মেখে নিতে পারেন। এই রেসিপির পুরটার জন্য কী কী লাগছে আমি আপনাদের একবার দেখিয়ে নিই। সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি, কিশমিশ, কাঁচা লঙ্কা কুচি, চাইলে আপনারা এখানে কাজুও দিতে পারেন, চিনেবাদাম, সোয়াবিনটা সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি, আদা কুচি আর নারকেল, জিরে গুঁড়ি, লবণ, সাদা তেল। কড়াটা আমার গরম হয়ে গেছে, আমি দিচ্ছি অল্প একটু সাদা তেল। এখানে একটু এলাচ আর একটু দারচিনি, চাইলে আপনারা এখানে গোটা জিরে দিতে পারেন। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, দিচ্ছি একটু হলুদ, সোয়াবিনের পেস্টটা, গ্রেট করে রাখা আলু, নাহলে দেওয়ার দরকার নেই। আমি একটু কালারটা হবে সেই কারণে হলুদটা আমি দিয়েছি। দিচ্ছি বাদাম কুচি, কাঁচা লঙ্কা আর কিশমিশ, নারকেল করা, সবগুলোকে ভালো করে রাখতে হবে। দিচ্ছি লবণ। আমি এটা নিরামিষ বানাচ্ছি, সেই কারণে পেঁয়াজ রসুন কিছুই দিলাম না। আপনারা চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন। আমি এখানে সোয়াবিন দিয়ে করেছি, তখন আপনারা চিকেন বা মাছ দিয়েও করতে পারেন। রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত। পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। নারকেলটাকে আমি এখানে কুড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে কুচি করেও দিতে পারেন। আমি বলবো যারা নিরামিষ খান তারা এই রেসিপিটা একবার হলো প্লিজ ট্রাই করবেন, বানিয়ে খেয়ে জানাবেন কেমন হয়েছে। পুরটা আমার রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে দেখাচ্ছি। এবার আমি নাস্তাটার জন্য ময়দা মাখবো। ময়দাটাকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। এটা প্রত্যেকটাতে দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে এখানে দুটো কালারই করতে পারেন, 2 ভাগে ভাগ করে। আমি তেলটাকে এর সঙ্গে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘি বা বাটার দিয়েও করতে পারেন। এটাকে আমি জল দিয়ে মেখে নিচ্ছি। এ দুটোকে আমি দুটো কালার দিয়ে মাখবো। আমার মাখানো হয়ে গেছে, এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে এটাকে মাখছি। আমের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আমি এটাকে মাখবো। প্রয়োজন হলে আমি একটু জল দেবো, না হলে এটাতে যদি মাখা হয়ে যায় তাহলে আর জলটা দেবো না। এটা আমার মাখানো হয়ে গেছে। এখানে কিন্তু আমি জল ব্যবহার করিনি, সেই আমের পিউরিটাতে হয়ে গেছে। চেষ্টা করবেন জল না দেওয়ার। যতটা পরিমাণ ময়দা নেবেন আমটা ঠিক সেইভাবে বুঝে নেবেন। দেখুন কত সুন্দর পাকা আমের একটা স্মেল বেরোচ্ছে। এটা ভাজলে তো আরও কত সুন্দর লাগবে খেতে। তো চলুন বাকিটা আমি মাখিয়ে নিচ্ছি। এখানে আমি একটু ফুড কালার নিয়েছি, যে ফুড কালারটা খাওয়া হয় সেটাকে আমি একটু জলে গুলে নিয়েছি। চাইলে আপনারা এখানে তরমুজ কিংবা বিটের রস দিয়ে এই কালারটাও তৈরি করতে পারেন। দিয়ে মাখতে হবে ভালো করে। এটা আমার মাখানো হয়ে গেছে। দেখুন 3টে কালার আমার রেডি হয়ে গেছে। এবার চলুন বাকি প্রসেসটা আমি করে নিই। সবগুলোকে আমি লেচি কেটে নিয়েছি। দেখুন এবার আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা
ময়দার গুঁড়ি দিয়েও বেলতে পারেন। আমি এটাকে বেলে নিয়েছি, এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি সাদাটাকে বেলে নিচ্ছি। দিয়ে একটু সাইড দিকে টেনে দেবো। একটু সমান সমান বেললে ভালো হয়, আর লেচিগুলো কাটার সময় একটু সমান করে কাটতে হবে, তাহলে ঠিকঠাক হবে। এবার আমি উপর থেকে লালটা দিয়ে দিলাম, যেগুলোকে আমি আবার একটু এভাবে বেলে নিচ্ছি। এবার আমি এখান থেকে পুর দিয়ে দিচ্ছি। এইভাবে আমি এটাকে ফোল্ড করে নেব। একটু চেপে দিতে হবে যাতে মশলাটা বেরিয়ে না যায়। এবার আমি এখান থেকে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার একটা একটাকে এইভাবে ধরে এইভাবে একটু এটাকে একটু চিপে দিতে হবে, নাহলে পাকটা খুলে যাবে। এভাবে করে আমি সবগুলোকে পাক দিয়ে নিচ্ছি। একটু কাছের দিকে নিয়ে নিয়েছি, তাহলে কি হবে, এটা ফোল্ড করার ক্ষেত্রে সুবিধা হবে। মুড়ে দিতে হবে, নাহলে এটা ভাজার সময় খুলে যেতে পারে। দেখুন এভাবে একটু চেপে দিতে হবে। দেখুন কত সুন্দর তৈরি আমার নাস্তা রেসিপি। এটাকে শুধু তেলে ভাজার অপেক্ষা। এটাকে আপনারা ভাপিয়েও খেতে পারেন, তেলে ভেজেও খেতে পারেন। আরেক রকম করে বানিয়ে দেখাচ্ছি আমি, যেহেতু 2-3টে কালার নিয়েছি আমি এখানে। পুরটাকে ভরে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে ফোল্ড করে নিচ্ছি। দিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর বাকি যে দুটো কালার আছে সেটাকে আমি বেলে নিচ্ছি। এটার উপরে এটাকে আমি এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে বেলে নিতে হবে। এবার আমি এটাকে এখানে বসিয়ে একটা ফোল্ড করে নিলাম। বাকিটা এইভাবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। সেম পদ্ধতি, শুধু একটু কালারটা এখানে বোঝা যাওয়ার জন্য এভাবে আমি করে দেখালাম। এটাকেও একভাবে পাকিয়ে নিতে হবে। দু সাইডটাকে আমি ভালো করে একটু হাত দিয়ে চেপে দিলাম যাতে মশলাটা না বেরিয়ে যায়। এবার এটাকে ফোল্ড করে নিতে হবে। দেখুন এগুলো একটু ভালো করে চেপে দিতে হবে যাতে না খুলে যায়। দেখুন তৈরি। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে, এবার আমি এটাকে দিয়ে দিলাম। ভাজা হতে থাক। এখানে গ্যাসের আঁচটা কিন্তু একটু মিডিয়ামে রাখতে হবে, একদম হাই দেওয়া যাবে না। হালকা হাতে এটাকে একটু নিষ্ঠা হতে দিতে হবে, তারপর উল্টানো যাবে। এক পিঠ আমি উল্টে দিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর লাগছে।
দেখুন এই পিঠটা ভাজা হয়ে গেছে। এটা আস্তে আস্তে করতে হবে, নাহলে এই যে জয়েন্টগুলো আছে সেগুলো খুলে যাবে, বেশি নাড়ানাড়ি করলে খুলে যাবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে খান, খেয়ে জানাবেন কেমন হয়েছে। আমার এই রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে দিচ্ছি। দেখুন কত সুন্দর হচ্ছে। এর থেকে বেশি কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগবে না। বাকিগুলোকে আমি ভেজে নিচ্ছি। একটাকে আমি ভাপিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন হয়। এখানে আমি জলটা বসিয়েছি, দেখুন জলটা গরম হয়ে গেছে, এটাকে আমি বসিয়ে দিচ্ছি। যারা তেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে ভাপিয়েও খেতে পারেন, খুব সুন্দর লাগবে খেতে। বন্ধুরা এটা আমি 15 মিনিট মতো ভাপিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। যারা তেল খেতে পছন্দ করেন না তারা এইভাবে ভাপিয়ে খাবেন, সত্যি খেতে কিন্তু দারুণ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।